মাননীয় বিদ্যুৎ, খনিজ ও জ্বালানি মন্ত্রী জনাব ইকবাল হাসান মাহমুদ। জনাব ইকবাল হাসান মাহমুদ, আপনার সময় 10 মিনিট। ধন্যবাদ আপনাকে। মাননীয় স্পিকার, আমার বক্তব্য শুরু করার আগেই আমি আমার মাননীয় বিরোধী দলের নেতাকে অভিনন্দন জানাতে চাই। আমি অনেকবার পার্লামেন্টে এসেছি, ওনার মতো সফট স্পোকেন বিরোধী দলের নেতা আমি খুব কম দেখেছি। তার জন্য ওনাকে আমি ধন্যবাদ দিই। উনি এখানে অনেক জিনিসের অবতারণা করেছেন। পার্টিকুলারলি উনি বলেছেন এই সংসদে যে তথ্য আমরা দেই সে তথ্য যেন সত্য হয়। আমি মাননীয় বিরোধী দলের নেতাকে বলতে চাই, এই হাউজে এসে সংসদ সদস্য হিসাবে যে শপথ নিয়েছি এবং মন্ত্রী হিসাবে যে শপথ নিয়েছি, সেই শপথের স্পিরিটেই এখানে কোনো বিভ্রান্তকর তথ্য দেওয়ার সুযোগ নাই। তাই আবারও আপনাদেরকে একটা পরিসংখ্যান দিতে চাই। আমার সহকর্মী স্বরাষ্ট্রমন্ত্রী যে কথাটা বলে গেছে যে এটাকে সংকট আমরা বলতে চাই না, আসলে এটা সংকট না, এটা একটা আর্টিফিশিয়াল সংকট। তার কারণ আমি আপনাকে এক্সপ্লেন করছি। আজ 22/4/26 তারিখ আমাদের ডিজেলের মজুদ আছে 1,32,071 টন, অকটেনের মজুদ আছে 25,423 টন, পেট্রোলের মজুদ আছে 18,440 টন, জেট ফুয়েলের মজুদ আছে 19,439 টন, মেরিন ফুয়েলের মজুদ আছে 1,026 টন, ফার্স্ট অয়েলের মজুদ আছে 62,533 টন। মাননীয় স্পিকার, এটা হলো আমাদের আজকের মজুদ। আমরা ওনাদের ওখান থেকে বলা হয়েছে যে আমরা অপ্রতুল তেল দিচ্ছি। মাননীয় স্পিকার, আমি বিরোধী দলের নেতাকে অবগত করতে চাই, 2025 সালে ডিজেল ছিল দেওয়া হতো 313 টন, আর 2026 সালে আমরা দিয়েছি 467 টন। এখন ডিফারেন্স দেখেন, 154 টন। তার অর্থ আমরা 25 সালের থেকে 26 সালে এই মুহূর্তে অনেক বেশি দিয়েছি, প্রায় 37.5% বেশি আমরা সাপ্লাই করতেছি। তেমনি আমি যদি আপনার পেট্রোলে যাই, সেখানেও প্রায় আমরা 33.6% বেশি দিয়েছি। যদি আমরা অকটেনে যাই, সেখানেও আমরা 26% বেশি দিয়েছি। এটা আমার তৈরি করা না, এটা আমার যে 3টে প্রতিষ্ঠান আছে, পদ্মা, মেঘনা, যমুনা, তাদের তৈরি করা স্টেটমেন্ট এবং তাদের কম্পিউটার থেকে যেগুলো এসেছে সেগুলো থেকে আমি আপনাদের কোট করছি। সুতরাং এইখানে যে আপনারা লাইনটা দেখছেন, এই লাইনটাকে আমি ন্যাচারাল লাইন বলি না, এটা আর্টিফিশিয়াল লাইন। এখন এটাকে ষড়যন্ত্র হতে পারে। এই যে দীর্ঘ লাইন আপনি দেখেছেন, আমার বাড়ি 2টা পেট্রোল পাম্পের উল্টো দিকে, আসাদ গেটের প্রথম বাড়িটা আমার।
এবং সেখানে লাইনটা থাকে আপনার, এবং সেই লাইনে আমার অভিজ্ঞতা যেটা, কারোর মধ্যে ক্লান্তি নাই, তার তেল নিচ্ছে। আর আপনারা বললেন যে আমরা রেস্ট্রিকশন করে দিয়েছি, আমরা রেস্ট্রিকশন উঠিয়ে দিয়েছি। আজকে যে আপনার ইললিগাল মার্কেট ওপেন হয়েছে, আপনার নিজের বক্তব্যে বলেছেন, এই জন্যই বললাম যে আপনি খুব মিষ্টি কথা বলেন। আপনি নিজের বক্তৃতায় বলেছেন যে খারাপ লোক থাকতে পারে, এই খারাপ লোকেরা তেলের একটা ইনফরমাল মার্কেট তৈরি করে ফেলেছে, যার জন্য স্বরাষ্ট্রমন্ত্রী বক্তব্যে বলেছে একটু ভদ্রতা করেছে। আমি একটু খোলাসা করেই বলি যে আমরা প্রতিদিন সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় রেড পরিচালনা করছি। আমাদের পুলিশ, আমাদের র্যাব, সময় সময় বিজিবি, সবাই মিলে, এবং আমাদের প্রশাসনের ডিওনো, ম্যাজিস্ট্রেট সবাই মিলে রেড দিচ্ছে। রেড দিয়ে আমরা কিন্তু লক্ষ লক্ষ টন তেল উদ্ধার করেছি এবং বাজারে ছেড়েছি আমরা। সুতরাং আমরা যে মেজার নেই এটা ঠিক কথা না, আমরা নিচ্ছি, প্রতিদিন নিচ্ছি। এবং আমরা, আমার মন্ত্রণালয় প্রতিদিন সকালবেলা ডিসিএসপির সাথে বৈঠক করে, তাদের কাছে রিপোর্ট নেয়, সেইটাকে বিশ্লেষণ করে আমরা আবার নেক্সট ডিসিশনটা দেই। এটা প্রত্যেক দিন হয়, আমরা চেষ্টা করছি। কিন্তু আপনাদেরকে যে, আপনারা যে লাইনটা দেখে এসছেন, যাদের বক্তব্য শুনে এসছেন, আমার মনে হয় এদের বক্তব্য, সবার বক্তব্য এক না। হচ্ছেটা কি? হচ্ছে হলো যারা অসৎ উদ্দেশ্য নিয়ে লাইন করেছে, যারা আসলেই নিডি, তাদের ভিড়ে তারা তেল পাচ্ছে না, এবং তারা ফোর্স হচ্ছে ইনফরমাল মার্কেটে যাওয়ার জন্য, তেল কেনার জন্য। যার ফলে আপনারা এটাকে ক্রাইসিস বলছেন, কিন্তু এটা ক্রাইসিস না। এর আগেই স্বরাষ্ট্রমন্ত্রী বলেছে যে আপনারা এই যে ক্রাইসিসটা যেটা আছে, আমি যেটা বলছি লাইনের যে ক্রাইসিসটা আছে, আসুন আমরা একসাথে জনমত সৃষ্টি করি, যেন এরকম অসৎ উদ্দেশ্য নিয়ে জনগণের টাকা দিয়ে আমরা বিলিয়ন ডলারের তেল নিয়ে আসছি, এই তেল দিয়ে অসাধু ব্যবসা করার জন্য নয়, এই তেল দিয়ে জনগণকে কমফোর্ট দেওয়ার জন্য। আমরা সবাই মিলে চেষ্টা করি, দেখবেন আমরা মিলে সবাই যদি নামি এটাতে নিয়ে পজিটিভ উদ্দেশ্য নিয়ে যদি আমি মনে করি এই লাইন থাকবে না, এই লাইন অনেক ছোট হয়ে যাবে। এই অ্যাপিল আপনাদের কাছে আমি করছি। আর 2 নম্বর, আপনারা দাম বাড়ানো নিয়ে কথা বলেছেন। আমরা সরকার, আমি ধন্যবাদ দেই আমার মাননীয় প্রধানমন্ত্রীকে, উনি বলছে ওখান থেকে বলছে, আচ্ছা ঠিক আছে, আপনারা না বলে থেকে আমি শুনছি দাম বাড়ানোর কথা বলেছে। শুধু এইটুকু বলে রাখি, আমরা এই ইরান যুদ্ধের পরে আপনার যে তেল ইরান যুদ্ধের আগে দিতাম পেট্রোল পাম্পগুলোতে, তারপরে আমরা এই যে আপনাদেরকে ফিগার দিলাম, এত বৃদ্ধি করার পরেও যে লাইনটা আছে, এই লাইনের ব্যাপারে আসুন আমরা জাতীয় ঐক্যমত সৃষ্টি করি এবং এই লাইনটাকে বন্ধ করি। আর এলপিজির কথা বলেছে আমার এক সহকর্মী, মাননীয় বিরোধী দলের সদস্য, যে এলপিজির দাম বেড়েছে। আপনারা জানেন বিগত ফ্যাসিস্ট সরকার একটা ইমডিমিনিটি বিল পাশ করে পুরা এলপিজি সেক্টরটাকে প্রাইভেটের হাতে দিয়ে দিয়েছে। আর এখানে সরকারের কোনো কন্ট্রোল নেই, এটাকে কন্ট্রোল করে এনার্জি কমিশন।
তারা এনার্জি কমিশনের কাছে যায়, এনার্জি কমিশনের যে প্রসেস গণশুনানি করে দাম বাড়িয়ে দেয়। সুতরাং জি মাননীয় মন্ত্রী, আপনি বক্তব্য অব্যাহত রাখুন, আরো 2 মিনিট সময় বাড়ানো হলো। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। কমিশনের কাছে এটা জবাব দিতে করতে হবে, আমরাও জানতে চাইতে পারি, কিন্তু এটা কিন্তু একেবারে প্রাইভেট হাতে ছেড়ে দিয়েছে। এটা একটা হলো ফ্যাসিস্ট সরকারের একটা কৃতিত্ব। বরঞ্চ আমরা সরকারে এসে এই যে আইন ইমডিমনিটি ল করেছিল, সেই লটি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা বাতিল করেছি এবং এই সেশনে আমরা সেটাকে পাশ করেছি। সেই ইমডিমনিটি ল নেই। এখন আমাদেরকে যদি কোনো কিছু ক্রয় করতে হয়, তেল ক্রয় করতে হয়, বিদ্যুৎ ক্রয় করতে হয়, তাহলে আমাদেরকে পাবলিক প্রকিউরমেন্ট রুল ফলো করে পারচেস কমিটি যেতে হয়। সুতরাং আমরা এই জ্বালানি সেক্টরে আইনের মধ্যে আবদ্ধ করার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা চেষ্টা করে যাচ্ছি এবং আমাদের প্রধানমন্ত্রী, আমরা অনেক কিছু ওনার কাছে চেয়েছি যেটা জনবান্ধব না, উনি সেগুলো গ্রহণ করে নাই। আমরা থাইল্যান্ডের কথা বলেছি, থাইল্যান্ড অফিস বাড়ি থেকে অফিস করার সিদ্ধান্ত নিয়েছে, ওনাকে বলেছি, উনি নেন নাই। আমরা পাকিস্তানের কথা বলেছি, উনি গ্রহণ করেন নাই। আমরা স্কুল বাড়ি থেকে করতে বলেছি, ওটাও উনি গ্রহণ করেন নাই। উনি জনবিরোধী কোনো সিদ্ধান্ত নিতে চান নাই। সেই জন্যই আমরা এই ব্যাপারে খুব লিবারাল আছি। আমরা যথাসাধ্য তেল, আমাদের যা তেল দেওয়া দরকার তাই দিয়ে যাচ্ছি। যদি আমি মনে করি এই লাইনটা, যে লাইনকে নিয়ে আপনার ধন্যবাদ। এক মিনিট। জি, এই লাইনটা কি, আপনার সাংবাদিককে অনুরোধ করেছি আমি যে আপনি ইনভেস্টিগেশন করেন, ইনভেস্টিগেশন করে দেখেন যে এই লাইনটা কি সত্যি প্রয়োজনের, নাকি এই লাইনটা রাইডাররা রাইডার ছেড়ে দিয়ে তেল বিক্রি করে তারা বেশি প্রফিট করছে। মাননীয় স্পিকার, আমি আমার বক্তব্য শেষ করার আগে আবারও আমি বিরোধী দলের নেতা এবং বিরোধী দলের সদস্য এবং আমার ট্রেজারি বেঞ্চের সদস্যদের কাছে অনুরোধ করব, আসুন জাতীয় ঐক্য গড়ে তুলি এই অবৈধ লাইনের বিরুদ্ধে এবং আমরা যে সচেষ্ট, আমরা যে $1 বিলিয়ন তেল আমদানি জনগণের জন্য, সেটা জনগণের কাছে দেই। এই বলে আমার বক্তব্য শেষ করছি। মাননীয় স্পিকার, আপনার ধন্যবাদ।